আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে বরবটি ভাজি। আর এই বরবটি ভাজিটা আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এই আলু দিয়ে বরবটি ভাজি করার জন্য প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 6টি। আর আমি এই শুকনো মরিচগুলোকে কেটে নেইনি, গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। এই সময় আমি এই শুকনো মরিচগুলোকে প্রায় 50% মতো ফ্রাই করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিব জিরা খুবই সামান্য পরিমাণে। তারপর এগুলোকে একটু নাড়িয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই সব সমূহকে একসাথে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব বরবটি। আর এখানে আমি প্রায় 500 গ্রামের মতো বরবটি দিয়ে দিয়েছি। আর এই বরবটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু 200 গ্রাম। আর এই আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপের একটু কম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। ভাজিটা খুবই ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এতে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই ভাজিটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। যেহেতু আমি এই ভাজিটাতে কোনো প্রকারের পানি ব্যবহার করব না, তাই এই ভাজিটা আমি ঢাকনা লাগিয়ে রান্না করব এবং চুলার আঁচ কমিয়ে রান্না করব। এই পর্যায়ে কিন্তু ভাজিটা খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং বেশ কিছু সময় পর পর ঢাকনা খুলে এই ভাজিটাকে নাড়িয়ে দিব। আর এই সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু ভাজিটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না, কিন্তু বাইরে থেকে পোড়া লেগে যাবে। তাই আমি চুলার আঁচ কমিয়ে এই ভাজিটাকে রান্না করছি। আমি এইভাবে প্রায় বেশ কিছু সময় এই ভাজিটাকে রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু আলু আর বরবটি খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে ভাজিটা আর একটু নরম হওয়া দরকার, একটু শক্ত আছে, তাহলে এই ভাজিটাকে ঢাকনা লাগিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো সময় চুলার একেবারে লো আঁচে বসিয়ে রাখবেন। এতে করে কিন্তু ভাজিটা নরম হয়ে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমার ভাজিটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে বটবটি ভাজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।